আপনি কি জানেন পশ্চিমবঙ্গে বামেরা শূন্য কেন? কেনই বা পশ্চিমবঙ্গের ভোট রাজনীতিতে বামেরা লুপ্ত প্রায় হতে চলেছে? কারণ অনেক কারণ থাকলেও চীন ও পাকিস্তান প্রীতি একটা বড় কারণ। কেন বলছি, চলুন জেনে নিই। নমস্কার, আমি ঋতুপর্ণা আর আমি ইন্দ্রনীল। ভারত ও বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবার স্বাগত। পেহেলগামে জঙ্গি হানার পর ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। এই সময় বাম অতিবাম দলগুলো পথে নামলো। সিন্ধু জলবন্টন চুক্তি রদের ফলে পাকিস্তানের মাটি শুকিয়ে যাচ্ছে, তাই এইসব শিক্ষিত অতি শিক্ষিত জ্ঞানী বিজ্ঞদের বুক কষ্টে ফেটে যাচ্ছে, তাই এইসব প্রতিবাদ। গত 13ই মে বাম অতিবাম দলগুলো রাস্তায় নামে। বক্তব্য কি? যুদ্ধ উন্মাদনা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাতে তাদের এই র্যালি। যুদ্ধ উন্মাদনা মানে ভারত কি যুদ্ধ নিয়ে উন্মাদনা সৃষ্টি করছে? একদমই নয়। বা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থ মানে এখানে কিসের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে? এখানে দেশ এক কাট্টা। এই র্যালিতে সামনের দিকে সেই ওল্ড জেনারেশনের কিছু বয়স্ক মানুষ, কচি বাম, যাদবপুরে চান্স পেয়ে দেখা বাম, সেকুলার নাস্তিক বাম, অতি জ্ঞানী শিক্ষিত যারা ভাবে যে তারাই একমাত্র শিক্ষিত, সেই রকম বামের ভিড় বেশি। তার মধ্যে কথা, এই র্যালির উদ্দেশ্য কি? যুদ্ধ নয়, শান্তি চাই। হ্যাঁ, আমরাও শান্তি চাই। এই দেশ নেতাজির, রাজা রামমোহনের দেশ। আমরা প্রথমে বোঝাই, না বুঝলে থাপ্পড় লাগাই। আমরা অনেক রক্তাক্ত হয়েছি আগে, এখন আর নয়। এখন মারের বদলা মারই হবে। সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করে সিন্ধু জল আটকে মোদি খুব অন্যায় করেছে। পাকিস্তানের মানুষের কষ্ট হচ্ছে, অবিলম্বে জল ছাড়তে হবে মোদিকে। না না, এই কথা আমরা বলছি না, ভারতের কোনো শত্রু দেশও বলছে না। বলছে কারা? তথাকথিত প্রগতিশীল পশ্চিম বাংলার বামেরা। কি কষ্ট পাকিস্তানের জন্যে, কষ্টে বুক ফেটে যাচ্ছে। কিসের বিদেশ নীতি? কিসের বিদেশ নীতি? আমি যদি যুদ্ধকালীন পরিস্থিতিতে বন্ধের সিদ্ধান্ত করি, তাহলে পরে বন্ধ হবে, আদানি ব্যবসা করবে, কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ জল পাবে না। এ কেমন নীতি? কিন্তু যখন এই 26 জন হিন্দু মারা গেল, তখন এরা কোথায় ছিল? শীতঘুমে হবে, হয়তো শীতঘুমেই ছিল। তখন তো এদের টিকিটুকুও দেখা যায়নি। এরা জঙ্গি আফজল গুরুর জন্য গলা ফাটায়, কিন্তু ভারত যখন জঙ্গি দমনে অপারেশন চালায় তখন এরাই ভারতের বিরুদ্ধে দেশ বিরোধী কথাবার্তা বলে। যাদবপুরের এই এলিটরা কাশ্মীরের বিচ্ছিন্নতা নিয়ে নিজেদের ক্যাম্পাসে গ্রাফিতি বানাতে পারে, অথচ দেশের মানুষের পাশে থাকতে পারে না। 1962 হোক বা 2025, চীন বা পাকিস্তান যে এদের বরাবরই প্রিয়, এটা এদের দেখলেই বোঝা যায়। এক বাম নেতা তো বলেই দিলেন যে পাকিস্তানের জঙ্গি দমন করার জন্য ভারত সরকারের এই অপারেশন সিন্দুর করাটা উচিত হয়নি, বরং তার বদলে পাকিস্তানের সাথে নাকি আলোচনা করে জঙ্গি দমন করতে হতো। বুঝুন কাণ্ড, যে পাকিস্তান জঙ্গিদের লালন পালন করে সেই পাকিস্তান নাকি জঙ্গি দমন করবে। শত কোটি প্রণাম জানাই এরকম চিন্তাধারা। ভগবান যেন এরকম চিন্তাধারা কাউকে না দেয়। এদের চিনে রাখুন, সময় বিশেষে এদের আসল রূপ দেখা যায়। এসব করছে কেন জানেন? সবই ভোটের রাজনীতি। বাংলায় লোকসভায় এত বড় শূন্য, বিধানসভাতে আরো বড় শূন্য। এখন সাধারণ মানুষ এদের পাশে নেই। হিন্দু ভোট টানতে মরিয়া বিজেপি, শাসক দল তৃণমূলের কাছে সংখ্যালঘু ভোটের একটা বিরাট অংশ। বামেরা ভালোই জানে যে তারা ক্রমশ শূন্য থেকে মহাশূন্যে যাচ্ছে। এখন যদি মোদির বিরোধিতা করে, তাহলে কিছু সংখ্যালঘু ভোট আর কিছু হিন্দু ভোট কপালে জোটে, যদি ভাগ্যের শিকে ছেড়ে। সেগুড়ে বালি। এদের এই বড় বড় বাতেলা শুধু সোশ্যাল মিডিয়াতেই দেখা যায়, পাড়ার বুথে এদের টিকি খুঁজে পাওয়া যায় না। এসব করে আর যাই হোক, মানুষের আস্থা ভরসা অর্জন করা যাবে না। মানুষ সাইবাড়ি বিজন সেতুর কথা ভুলে যায়নি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী। এই দুজনের দ্বৈরথের মাঝে বাম খুঁজেই পাওয়া যাবে না। সামনের ভোটে আরো বড় শূন্য পাবে। এরা ভোটের আগে আগে প্রতিবারই ব্রিগেড করে বলে আমরা ঘুরে দাঁড়াচ্ছি। আসলে দেখা যায় এরা 360 ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছে, আর মানুষ তাদের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে।
তাই এসব দেশবিরোধী কথা মানুষ খুব একটা ভালোভাবে নিচ্ছে না। যত তাড়াতাড়ি এটা বুঝবেন ততই আপনাদের জন্য মঙ্গল। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের যেন সুবুদ্ধি হয়। এই ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।